হাসনাত আব্দুল্লাহ একটি দ্ব্যর্থহীন ঘোষণা দিয়েছেন। আজকে তিনি মুরাদনগরে যখন তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, কার থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এমন ঘোষণা দিয়েছেন? আমরা হাসনাত আব্দুল্লাহর কথাতে আসছি, জাস্ট একটু কথা বলে নেই। ফাহাদ আব্দুল সালাম সম্প্রতি বলেছে জামায়াত ক্ষমতায় আসলে অর্থমন্ত্রী কে হবে, অর্থাৎ জামায়াত ক্ষমতায় আসার কাউন্টে তার চিন্তার মধ্যে ঢুকে গিয়েছে। ঠিক আছে, এখন কথা হলো, সে বুদ্ধিমান মানুষ, সে যদি বুদ্ধির মতো কথা না বলতে পারে তাহলে সে হাস্যরস্যে পরিণত হবে। সে জানে না বাংলাদেশের সেরা ব্যাংক ইসলামী ব্যাংক কে উদ্যোক্তা, কারা উদ্যোক্তা। শাহ আব্দুল হান্নান, যিনি বাংলাদেশের সেরা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে শুরু করে সেরা 10টা ইউনিভার্সিটির উদ্যোক্তা, এশিয়া প্যাসিফিক, মানারাত, নর্থ সাউথ, তারপরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এরকম 10টা, আরও 6টার সাথে যুক্ত ছিলেন তিনি ট্রাস্টিতে। নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রথম ট্রাস্টি, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। এ তো গেলাম, উনি মরহুম একজন। এরকম 400 অর্থনীতিবিদ আছে, কাউন্ট করা, লিস্ট করা। আমরা প্রাইভেসির কারণে এখন বলবো না। তার মধ্যে 46-47 জন বাংলাদেশে আছে। আপনারা জানেন তুরস্ক একবার মূল আলোচনায় কিন্তু আসি নাই, যায়েন না। তুরস্ক একবার পৃথিবীর সেরা 10 জন অর্থনীতিবিদকে ডেকেছিল কিভাবে আমরা অর্থনীতি প্রণয়ন করব। সেখানে ছিল একজন অর্থনীতিবিদ আকবর হোসেন, বাংলাদেশের। তার কনসালটেন্টি ফি কত ছিল জানেন? $50 লক্ষ তাকে ফি দেওয়া হয়েছে। আকবর হোসেন কোন ইউনিভার্সিটির পড়ান তিনি? ম্যানচেস্টারে। শিবিরের সাথে অতপ্রতভাবে জড়িত একজনের কথা বললাম। এরকম 400 অর্থনীতিবিদ আছে। প্রাইভেসির কারণে লিস্টটা ওপেন করা হচ্ছে না। তো তার ধারণা নাই। তার ধারণা না থাকলে কার কি আসে যায়। তো এই যে হাসনাত আব্দুল্লাহর কথা বলছিলাম, আজকে তিনি ঘোষণা দিয়েছেন বিস্ময়কর। এই ঘোষণাতে কি ঘোষণা দিয়েছেন? ঘোষণাটি দিয়েছেন তিনি জামায়াত নেতার ডাক্তার শফিকুর রহমানের কথা থেকে অনুপ্রাণিত হয়ে। এরপরে শিবির নেতা শিশির মোহাম্মদ মনিরও এই ঘোষণা দিয়েছেন। যদি শিশির মোহাম্মদ মনির ঘোষণা দেওয়াতে না দেওয়াতে কিছু যায় আসে না, জামায়াতের সর্বোচ্চ নেতা এই ঘোষণা দিয়ে দিয়েছেন। অথচ এই ঘোষণার বিরোধিতা করেছে বিএনপির এমপি হারুন। তারেক রহমান কি এই ঘোষণার সাথে তাল মিলাতে পারবে? তারেক রহমান যদি আজ এই ঘোষণা দেয় তাহলে কাল থেকে তার দলে আর বিদ্রোহী প্রার্থী থাকবে না। এত লোক নমিনেশন নেয়ার জন্য উতল ফুতল করবে না। ঘোষণাটা কি আপনাদের মনে আছে? গত বছর জুলাইয়ের 19 তারিখে জামায়াতের একটি মহাসমাবেশ হয়েছিল, বিশাল, সরোয়ার্দী উদ্যানে, স্মরণকালের বিশাল মহাসমাবেশ। এবং যে সমাবেশ বামদের মধ্যে সবচেয়ে বেশি উথাল পাতাল তৈরি করেছিল। মানুষ হওয়ার জন্য উথাল পাতাল করে নাই, উথাল পাতাল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বৈরাচারের কাল্ট, তথাকথিত বঙ্গবন্ধু। সেও এত বড় সমাবেশ করতে পারে নাই, সেও কিন্তু এখানে একটা সমাবেশ করেছে। সেখানে জামায়াতে আমির ঘোষণা দিয়েছে, আমি ঘোষণা দিয়ে আল্লাহর কাছে সাক্ষী রেখে বলছি যে আমরা ক্ষমতায় গেলে আমি শুল্ক মুক্ত গাড়ি ব্যবহার করব না। এটা ঘোষণা দিয়েছেন তিনি। যেটা সরকারি সেটা তো করবে, ব্যক্তিগতভাবে তিনি কোনো শুল্ক মুক্ত গাড়ি তার পরিবারে ব্যবহার করা হবে না। এরপরে শিশির মোহাম্মদ মনির কিছুদিন আগে দিরাই সাল্লাহ তার এলাকায় নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে তিনি বলতে গিয়ে বলেছেন তিনি এটা করবেন না। আজকে হাসনাত আব্দুল্লাহ তার এলাকায় এই ঘোষণা দিয়েছেন যে আল্লাহকে সাক্ষী রেখে বলছি। তাহলে বলেন, এমন একটি কথা প্রবক্তা ডাক্তার শফিকুর রহমান। এরপরে ডাক্তার শফিকুর রহমান আরেকটি কথা বলেছিলেন, মেয়েদের কর্মঘণ্টা 5 ঘন্টা করবেন। যখন তিনি বাস্তবায়ন করবেন তখন দেখবেন যে সব মেয়েরাই খুশি, সব পুরুষরা খুশি। তার স্ত্রীকে সে 3 ঘন্টা বেশি কাছে পাবে, সন্তানেরা এই মাকে 3 ঘন্টা বেশি কাছে পাবে, এই মা তার সন্তানদেরকে, তার স্বামীকে, সংসারকে 3 ঘন্টা বেশি কাছে পাবে। এই ঘোষণা কার কাছে গ্রহণযোগ্য, কার কাছে নয়? যারা পরকীয়া প্রেম করে তাদের কাছে এই ঘোষণাটা ভালো লাগবে না, কারণ তারা ওই টাইমটা পরকীয়াতে ব্যয় করতে পারে। তখন তো স্বামীর কাছে জবাবদিহি করতে হবে, বা
স্ত্রীর কাছে স্বামী জবাবদিহি করতে হবে, তুমি তো এটা ছুটি তখন হয়েছে কোথায় ছিলা, তখন আর এটা হবে না। আবার পঞ্চগড়ে সার্জিস আলম একই ঘোষণা দিয়েছেন, তিনি শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবেন না। এই যে সৎ সঙ্গে সর্বনাশ, স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। দেখেন হারুন বিএনপির একজন চেনামুখ, সে কি এই ঘোষণা, সে টক শোতে এসে এই ঘোষণার বিরোধিতা করেছে। সে বলেছে সরকারি কাজ করব, আমার পরিবার যদি সরকার থেকে এটুকু না পায় তাহলে সরকারের জন্য আমি কাজ করব কিভাবে। এ হলো তাদের সততার নজির। আপনারা মাহমুদুর রহমানকে চিনেন না, আমার দেশ পত্রিকার সম্পাদক। তাকে যখন খালেদা জিয়া ডেকে এনেছে, বলছে আমার সাথে এখনই দেখা করো, 2022 সালের কথা, 2 সালের কথা, ডেকে বলছে তুমি বিনিয়োগ বোর্ডের বিডা, এখন আমরা বিডা বলি না, আশিকুর রহমান যেটার চেয়ারম্যান, বিডার চেয়ারম্যান হও। মাহমুদুর রহমান হইতে চায় নাই। কেন হইতে চায় না জানেন? বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে সরকারের কাছ থেকে তখন 39,000 টাকা বেতন পেত, 39,000 টাকা। তিনি বলছেন আমি তো 10 গুণ বেশি পাই। বুঝেন, সেই 2002 সালে তার বেতন 4 লাখ টাকা। ডানকান তখন, এর আগে তিনি কি ছিলেন জানেন? বেক্সিমকোর এমডি ছিলেন, তরুণ ম্যানেজিং ডিরেক্টর ছিলেন বেক্সিমকো গ্রুপের। কত যোগ্য লোক। সেই 4 লাখ টাকার চাকরি ছেড়ে তিনি বিডাতে জয়েন দিয়েছেন খালেদা জিয়ার নির্দেশে। এটা হইল দেশপ্রেম। খালেদা জিয়া তখন, মাহমুদুর রহমান যখন হইতে চান নাই, গড়িমসি করতেছিলেন, সে তার দুর্নীতিবাজ না, এই কারণে সে হতে চায় নাই। বদরুদ্দোজারও এরকম একটা ঘটনা আছে। তখন খালেদা জিয়া বলছে কেউ না কেউ যদি দেশের জন্য ত্যাগ স্বীকার না করে, ছাড় না দেয়, তাহলে দেশ চলবে কিভাবে। তখন মাহমুদুর রহমান হয়েছিলেন। তখন পর্যন্ত স্বাধীনতার 40-44 বছরে, তখন পর্যন্ত বাংলাদেশের সবচাইতে বেশি বিনিয়োগে আনতে পেরেছে মাহমুদুর রহমান, নজির রেখেছেন। আর তার যে লেখা, ক্ষুরধার লেখা, কঠিন লেখা লেখে, তরবারির চাইতে বেশি কাজ করে তার লেখা। তো এই যে হাসনাত আব্দুল্লাহ এই ঘোষণাটা দিল, এই ঘোষণাটা চমকপ্রদ না? বিএনপির কেউ যদি এরকম একটি ভালো ঘোষণা দিত, আর তার উপরে যদি মানুষ বিশ্বাস রাখতো, আস্থা রাখতো, বিশ্বাসও তো করতে হবে, তখন হারুনেরও আমরা এই প্রশংসা করতাম, হাসনাত আব্দুল্লাহর মতো, ডাক্তার শফিকুর রহমানের মতো। দেখেন বিএনপি ভিজিটিং কি রেশন কার্ডের কথা বলে, 2,500 টাকা করে দিবে মাসে, তো মানুষকে বেকার বানাই ফেলবে। দেখ, তাতে আপত্তি নেই, যারা একদম আসলে কিছুই করতে পারতেছে না, নির্দিষ্ট সময়ের জন্য, 1 বছরের জন্য দিছি, তুমি একটা কিছু পথ তৈরি করে নাও, এরকম। কিন্তু বিশ্বাস করতেছে না মানুষ। হ্যাঁ, এটা একটা নজির হয়ে থাকবে, তাদের কোনো ঘোষণার মানুষ বিশ্বাস করে না। এখন তাহলে কারা ভোট দিবে? বিএনপিকে দিবে, বিপুল একটা অংশ দিবে, আওয়ামী লীগের একটি থোড়া অংশ দিবে, জাতীয় পার্টির একটা থোড়া অংশ দিবে, ইন্টারেস্টেড পার্ট, মানে যারা স্বার্থগত যুক্ত, ব্যবসা আছে, বিভিন্ন রকম ধান্দা আছে, তারা বিএনপিকে ভোট দিবে কিছু অংশ। কিন্তু আপামর মানুষ কিন্তু তাদের আস্থার জায়গাটা নড়ে গেছে। তারা কারকে ভোট দিবে? তারাই হয়তোবা নিয়ে আসতে পারে বেগম খালেদা জিয়াকে ক্ষমতায়, শফিকুর রহমানকে ক্ষমতায়, জামায়াতকে। এই ব্যাপারটা বারবার উদাহরণ হয়ে আসবে 90-এর নির্বাচনের মতো। নিশ্চিত হয়ে বসে থাকা নিশ্চিত নয়। আলো জ্বালিয়ে ঘরে বসে